পরবর্তী সংবাদে অবশ্যই এই মুহূর্তে নজর রাখতে হয় উদয়পুরের দিকে, কারণ সাম্প্রতিক সময়ে উদয়পুরের একটি বেসরকারি ব্যাংকের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল যে গ্রাহকদের টাকা আত্মসাৎ করেছে এবং সেই অভিযোগ হাতে পেয়েছিল আরকিপুর থানার পুলিশ এবং তারপরে তারা তদন্তে নামে এবং এই তদন্তের পর গ্রাহকদের অভিযোগ শোনার পর তারা কিন্তু ব্যাংক কর্মী সহ এক পুলিশ কনস্টেবলকে আটক করেছে। দুজন অভিযুক্ত এবং এই দুজনকেই জিজ্ঞাসাবাদের পর আরো একজনের নাম উঠে এসেছে। নাম জানা গেছে যে এক পুলিশ কনস্টেবলের স্ত্রী, তাই সে দীর্ঘদিন ধরে পলাতক ছিল, বহিরাজ্যে সে লুকিয়ে ছিল বলে জানা গেছে এবং তারপরে পুলিশের সহায়তায় তাকে আজ আনা হয়েছে এবং আদালতে সোপর্দ করা হয়েছে। বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি উদয়পুর থেকে প্রসেনজিৎ দে। প্রসেনজিৎ, গোটা বিষয়টা যদি একটু বিস্তারিত তুলে ধরো। দেখো শতাব্দী, একেবারে গোটা রাজ্যবাসী কিন্তু নজর রেখেছিল যে উদয়পুরে যে এইচডিএফসি ব্যাংকে, একটা বেসরকারি ব্যাংকে যে ঘটনা ঘটেছে, কারণ সেখানে গ্রাহকদের জমানো টাকা, সেখান থেকে ব্যাংকের যে রিলেশনশিপ ম্যানেজার রয়েছে অভিষেক সরকার এবং তারই সাথে তার আরো তিনজন রয়েছে, জয়ন্ত সাহা যিনি একদম পুলিশে কর্মরত ছিলেন পুলিশ কনস্টেবলের কর্মরত ছিলেন, তার স্ত্রী প্রিয়াঙ্কা পাল সাহ এই ঘটনার সাথে জড়িত ছিলেন। টোটাল মোট 4 জনকে কিন্তু পুলিশ গ্রেফতার করেছিল। তো আরকিপুর থানার পুলিশ প্রায় 4 জনের এই বিষয়ে মামলা করেছিল ওদের বিরুদ্ধে, যে তাদের টাকা জমানো অর্থরাশি, ব্যাংকে যে জমানো টাকা তার 900 একটা অভিযোগ উঠেছিল। টাকা আত্মসাৎ করার ব্যাংক ম্যানেজার এবং তাদের সাথে একটা জড়িত চক্র ছিল, তাদের নামে কিন্তু নামধাম দিয়ে মামলা করা হয়। তারপর পুলিশ তদন্তক্রমে বেরিয়ে আসে 4 জনের নাম। সেখান থেকে দেখা যায় 3 জনকে পুলিশ গ্রেফতার করে, যে আরকিপুর থানার যিনি একটা সময় কর্মরত ছিলেন জয়ন্ত সাহা পুলিশ কনস্টেবল, তাকেও কিন্তু গ্রেফতার করা হয়, কিন্তু তার স্ত্রী কিন্তু পলাতক ছিল। পুলিশ বহু খোঁজাখুঁজি করে কিন্তু ত্রিপুরা রাজ্যে পাওয়া যায়নি। পরবর্তী সময় দেখা গেছে যে পশ্চিমবঙ্গের শিলিগুড়ি থেকে তাকে গ্রেফতার করেছে পুলিশ। আজ প্রিয়াঙ্কা পাল সাহাকে উদয়পুর কোর্টে প্রেরণ করা হয়। প্রসেনজিৎ, আরো একটি বিষয় তোমার কাছ থেকে জানতে চাইবো, এই শিলিগুড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়েছে, কবে নাগাদ তাকে ত্রিপুরায় আনা হয়েছে এবং এখনো পর্যন্ত কি জানা গেছে যে সে কি স্বীকারোক্তি দিয়েছে? গত বুধবার সন্ধ্যা রাতেই কিন্তু তাকে শিলিগুড়ি থেকে গ্রেফতার করেছে উদয়পুর মহিলা থানার যিনি সেকেন্ড ওসি রয়েছে ইমলি নন্দী, তিনি গ্রেফতার করেছে। পুলিশের একটি টিম সেখানে পাঠানো হয়। মোবাইল সূত্র ধরেই কিন্তু এখন অত্যাধুনিক পদ্ধতি ব্যবহার করে কিন্তু তাকে গ্রেফতার করা হয়েছে। প্রিয়াঙ্কা পাল সাহা যিনি অনেকদিন আগেই কিন্তু পুলিশের চোখে ফাঁকি দিয়ে, গা ঢাকা দিয়ে বিভিন্ন প্রান্তে তিনি গিয়েছেন যাতে ওকে টিকিট নাগাল না পায়, কিন্তু পুলিশ তাকে কিন্তু শিলিগুড়ি থেকে গ্রেফতার করেছে। আজকে কিন্তু তাকে এয়ারপোর্টের মাধ্যমে উদয়পুর প্রথমে মেডিকেল করানো হয় গোমতী জেলা হাসপাতালে, তারপর মহিলা থানায় আনা হয়, তারপর তাকে উদয়পুর কোর্টে প্রেরণ করা হয়। সেখান থেকে পুলিশ তাকে রিমান্ডে রাখা হয়, কারণ এই চক্রের সাথে কি আরো কারো জড়িত থাকতে পারে বলে পুলিশের কিন্তু একটা ধারণা। তবে এই যে টাকা আত্মসাৎ করার একটা অভিযোগ উঠেছে, সেই অভিযোগের পরে কি সেই কনস্টেবলের স্ত্রী বহিরাজ্যের উদ্দেশ্যে পাড়ি দিয়েছে? আর যদি তাই হয়ে থাকে তাহলে কিভাবে পুলিশের নজরদারি এড়িয়ে সে বহিরাজ্যে পাড়ি দিয়েছে? সেটাই দেখার বিষয়। বিষয়টা হলো গিয়ে তাদের পুলিশ হদিশ পেয়েছে যে বিভিন্ন দেখেছে যে তাদের অ্যাকাউন্ট গুলিতে লক্ষ লক্ষ টাকা, ব্যাংকের টাকাই কিন্তু তাদের লক্ষ লক্ষ টাকা তাদের অ্যাকাউন্ট গুলিতে ঢুকেছে। তারই পরিপ্রেক্ষিতে কিন্তু পুলিশ তাদেরকে কিন্তু গ্রেফতার করেছে। একেবারে প্রসেনজিৎ, ধন্যবাদ। আপনারা শুনলেন, অর্থাৎ সেক্ষেত্রে জানা গেছে দীর্ঘদিন ধরে অভিযোগ ছিল এই বেসরকারি ব্যাংকের বিরুদ্ধে এবং তারপরে সেই মোটা অঙ্কের টাকা আত্মসাৎ করেছে ব্যাংক এবং গ্রাহকদের অভিযোগ হাতে পাওয়ার পরে উদয়পুর আরকিপুর থানার পুলিশ তারা রীতিমতো তদন্ত চালায় এবং সেই তদন্তের পরিপ্রেক্ষিতে জানা গেছে যে এক ব্যাংক কর্মী পাশাপাশি এক পুলিশ কনস্টেবল তাদের অ্যাকাউন্টে রীতিমতো সেই গ্রাহকদের আত্মসাৎ করা টাকাগুলি জমতো এবং সেই অভিযোগ হাতে পাওয়ার পরে তদন্তে নেমেছে যে আরো বেশ কয়েকজনের নাম উঠে এসেছিল এবং তারপর তারা তদন্তে চালিয়ে বহিরাজ্যের শিলিগুড়ি থেকে সেই কনস্টেবলের স্ত্রীকে আটক করেছে এবং তাকে ত্রিপুরায় নিয়ে আনা হয়েছে এবং উদয়পুর আদালতে সোপর্দ করা হয়েছে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।